নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার বাড়ির পাশেই কতটা কুমড়ো শাক হয়েছে, মানে দেখলেই ভালো লাগছে খুব। কিন্তু একটু কুমড়ো শাক দেখে ইচ্ছাও করছে কিছু করি, তাই একটা কুমড়ো শাকের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা একটু অন্যরকম, হয়তো অনেকে খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। এটাও আমার ইউটিউব থেকেই শেখা। তাহলে চলো দেখে নিই কী করি। তার জন্য কটা কুমড়ো পাতা লাগবে, ওই জন্য কটা তুলে নিচ্ছি। আরও কটা লাগবে, তুলে নিই চলো বন্ধুরা। দেখো, আমি বেশ কয়েকটা কুমড়ো পাতা তুলে নিয়েছি। আমার মোটামুটি কটা হলেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। আর যদিও লাগে, সামনেই কুমড়ো গাছ, ঠিক আছে, আবার পরে নিয়ে যাব। আজ করব লোটে মাছ দিয়ে কুমড়ো পাতা দিয়ে একটু ভাপা টাইপের। লোটে মাছের সাথে আর কি লাগছে, লাগছে কুচনো পেঁয়াজ, টমেটো কুচো, আর রসুন, আর একটু আদা। দেখো পাতাগুলোকে কিভাবে পরিষ্কার করে কেটে দিতে হবে। প্রথমেই আমি ধুয়ে নিয়েছি পাতাগুলোকে পরিষ্কার করে, তারপরে এই মাথাগুলো ফেলে, ডাঁটিগুলো ফেলে, আর পিছনের যে একটা শির আছে ওখান দিয়ে টান দিলেই দেখো সুতোর মতো উঠে আসছে। এইভাবে পাতাগুলোকে আমি পরিষ্কার করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। চলো করে নিই। এরপর অল্প রসুন আর অল্প আদা আমি শিলনোড়ায় বেটে নেব। কিছুটা পেঁয়াজও দেব, আর কিছুটা টমেটোটা পরে বেটে নেব। আগে এগুলো সব ভালো করে বেটে নিই। দেখো আধা ছাঁচা করে আমি সব বেটে নিয়েছি। আদা রসুনটা একটু ভালো করে বেটেছি, আর পেঁয়াজটা একটু আধা ছাঁচা। টমেটোটা এবার চলো নিয়ে নিয়েছি, এটাও একটু আধা ছাঁচা করে ভালো করে বেটে নিই। চলো বেটে নিয়ে তারপরে পরের রান্নার প্রসেসগুলো তোমাদের দেখাই। মাছ নিয়ে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে একটু ওই যে পেঁয়াজ আদা রসুন বেটেছি ওটা দিয়ে দিলাম। দেব টমেটো বাটা, এবার দেব পরিমাণ মতো হলুদ, এবার দেব স্বাদ মতো লবণ, যে যেমন ঝাল খাও সেরকম লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি, যেটা না দিলেই নয়। আর অবশ্যই কাঁচা সর্ষের তেল কিন্তু আমি দিয়েছি। এবার চলো একসাথে এবার এগুলো একটু মাখামাখি করে নিই। ভালো করে একটু মাখামাখি করে নিয়ে আধা ঘন্টার জন্য এটা রেখে দেব। দেখো মেখে নিয়েছি, আর দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু এটা আধা ঘন্টার জন্য এবার রেস্টে থাক। তারপরে চলো আমরা পরের প্রসেসটা দেখি। চলো আধা ঘন্টা পর আমি চলে আসলাম, আর একটা সুতোর রিলও নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। চলো এবার কী করি সেটা তোমাদের দেখাই। দেখো একটা প্রথমেই পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 থেকে 3 টুকরো লোটে মাছ দেবে, আর একটু মশলা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নেবে। যদিও একটু রস টস বেরোয়, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা হবে না, কোনো ভয়ের কিছু নেই। এবার এইভাবে সুন্দরভাবে একটু মুড়ে, একা হাতে একটু অসুবিধা হয়, কিন্তু আবার খুব একটা অসুবিধা হয় না, আমি একা হাতেই করেছি। দিয়ে এইভাবে মুড়ে সুতো দিয়ে ভালো করে শক্ত করে পেঁচিয়ে, তাহলেই আমার রেডি হয়ে যাবে এই পাতায় মোড়া লোটে মাছ। তারপরে দেখো আমি কি করি। চলো আগে এটা ভালো করে মুড়ে নিই, মুড়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এরপরে আর কি করি। এই বাদবাকি এটা করে নিয়ে তোমাদের দেখিয়ে নিলাম। এরপরে আমি বাদবাকি যে কটা আছে সে কটা আমি করে নেব, করে সাইডে করে রাখি, তারপরে পরের প্রসেসটা বলবো। বন্ধুরা সব করে নিয়েছি, আর এই এতগুলো হয়েছে আমার, এতেই আমার সব হয়ে যাবে, আর লাগবে না। চলো এবার দেখে নিই কী করবো। দেখো একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, এরপরে অল্প তেল দিয়েছি, বেশি তেল লাগে না এগুলোতে, অল্প তেল দিয়েছি। এবার একটা একটা করে সুন্দর করে সাজিয়ে এর ওপর ভাজতে দেব, ঢেকে ভাজতে দেব। 1 পিঠ যখন হয়ে যাবে, প্রথমে ফ্লেমটা জোরেই দেব, তারপরে লো ফ্লেমে ভেজে নেব। দেখো একটা পিঠ হয়ে গেছে এরকম, এবার উল্টে দেব, উল্টে দিয়ে আর একটা পিঠ হতে দেব। দেখো কি সুন্দর কালার এসছে না? আর একটু পোড়া পোড়া করতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। একটু রস বেরোবে, যেহেতু লোটে
দেখো এটা হয়ে গেছে, এবার দেখে নিই। এই তো পুরোপুরি একদম হয়ে গেছে, প্রথম পিঠো হয়ে গেছে এবং দ্বিতীয় পিঠো হয়ে গেছে। চলো দেখো আমি সার্ভ করে নিয়েছি, একটু তার সাথে স্যালাড নিয়েছি, আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তাহলে চলো খেয়ে দেখি। দেখো মাছটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, এবার খুব টেস্ট হয়েছিল খেতে, অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার এরকম করে বানিও আর খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। টাটা বন্ধুরা।